এটা হচ্ছে ন্যাচারাল ওয়াটার। খুব ঠান্ডা, আমি খাইলাম এবং ন্যাচারাল ওয়াটার এবং খুবই ঠান্ডা এবং পিওর ওয়াটার। এটা এই পাহাড় থেকে, যেহেতু মঙ্গোলিয়া ঠান্ডার দেশ আর সবই বরফে ঢাকা থাকে, তো বরফের পানি গলে গেছে, সেই পানি এখানে আসতেছে। এবং এখানকার যে আকাশ, এই আকাশও খুব কাছে মনে হয়, পানি খুবই ঠান্ডা এবং খুব মিষ্টি পানি, খুবই ন্যাচারাল পানি। তবে এই পানি খাওয়ারও ভাগ্য লাগে। কোনো মিনারেল ওয়াটার না, পাহাড় থেকে প্রাকৃতিক, যেটা আমরা ছোটোবেলায় আমরা কলের পানি খেতাম। এখন মানুষ বিশ্বাস করবে? তার কারণ 90 দশকের পর এসেছে মিনারেল ওয়াটার, তারপর এসেছে ফুটোনো পানি। আগেও ফুটিয়ে পানি খেত, কিন্তু আমরা কখনো খাইনি। ছোটোবেলা বা কৈশোরে আমাদের সেই ধরনের পানি খাওয়া হয়নি। আমরা টিউব কলের পানি, নর্মাল কলের পানি, এগুলোই খেয়ে বড় হয়েছে। নদীর পানি, আমার বাড়ির পাশেও নদী ছিল, হেঁটে নদীতে যাওয়া যেত, সেটা এখন আর নাই। কিন্তু খুব ঠান্ডা পানি। প্রকৃতির এই অপরূপ দৃশ্য, মঙ্গোলিয়া সত্যি মনে রাখার মতো একটি দেশ। এখানকার ভুবন ভুলানো প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মনে এক পরম তৃপ্তি আসে। এই হিমেল বাতাস বইতেছে, এখানে বসে থাকতেও অনেক ভালো লাগবে। যে চেয়ার টেবিল, ওদের ওরা তো চেয়ার টেবিল লাগিয়ে বসে আছে, থাকলে আমরাও বসে থাকতাম। আমার গাইড, আমার দুইজন মেক্সিকান ফ্রেন্ড যারা আমার সাথে সাথী হয়েছে, এই সৌন্দর্য আসলে ভুবন ভুলানো সৌন্দর্য। আমার কাছে ভাষা নাই এই সৌন্দর্যের বর্ণনা করার। মঙ্গোলিয়া প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। আকাশকে মনে হয় অনেক কাছে হাত দিয়ে ধরা যাবে, এত কাছের আকাশ মনে হয়। যা দেখলাম স্মৃতির পটে অম্লান থাকবে, এটা ভোলার মতো নয়। আমাকে অভিভূত করেছে এই দেশের সৌন্দর্য। এই হচ্ছে প্রকৃতির পানি, ঝর্ণার পানি পাহাড় থেকে গড়িয়ে আসছে। যেহেতু 12 মাসই ঠান্ডা, আর প্রায় 7-8 মাসে বরফের চাদরে ঢেকে থাকে।